লক্ষ্মীপুরের কমলাপুর নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য গণকবরের ব্যবস্থা করার দাবি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কমলানগরের প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম জানান, আজ কমলানগর উপজেলার হাজিরহাট মাদ্রাসা গেটের সামনে সাংবাদিক রাকিব হোসেন কবিরের তত্ত্বাবধানে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হাজিরহাট বাজারের ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, নদী কবলিত এলাকায় বাসিন্দা ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙনে কমলানগরে অনেক মানুষ তাদের বসতভিটা হারিয়ে নির্জস্ব হয়ে গেছেন। ফলে কোনো পরিবারের সদস্যরা মারা গেলে মরদেহ দাফনের জন্য জায়গা পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা গিয়াসউদ্দিন বলেন, কমলনগরে গণকবর স্থাপনের দাবি নিয়ে তিনি আগেই হুইপ এবি এম আশরাফ উদ্দিন মিজানের কাছে আবেদন করেছেন। গণমানুষের এই দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিক জায়েদ হোসেন বলেন, গণকবরের ব্যবস্থা হলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মৃত্যুর পর দাফন নিয়ে দুশ্চিন্তা কমবে। এ সময় সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্য বক্তারাও কমলনগরের গণকবরের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। মানববন্ধন থেকে বক্তারা আশা প্রকাশ করেন, তাদের এই দাবি ধীরে ধীরে গণদাবিতে পরিণত হবে এবং দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নিজস্ব জমিতে দাফন করার সুযোগ হয় নাই। আমার শাশুড়িরও প্রায় 3 কানির জমির একটা বাড়ি ছিল। ওই বাড়িটা যখন নদীতে ভেঙে গেল, আমার শাশুড়িকে অন্যের জমিতে আমরা দাফন করতে হয়েছে, নিজস্ব জমিতে আর দাফন করার সুযোগ হয় নাই। এমনিভাবে অনেক বিত্তবান লোক, অনেক সম্পদের মালিক ছিল, শতকানি সম্পদের মালিক ছিল, নদী ভাঙ্গার কারণে এমন অসহায় হয়ে গেছে, তাদের আপনজনদেরকে নিজস্ব জমিতে দাফন করার সুযোগ হয় নাই। এই অবস্থাতে অনতি বিলম্বে আমাদের একটা গণকবর সরকারিভাবে হোক অথবা বেসরকারিভাবে হোক, একটা গণকবর কমলনগরের যে কোনো একটা জায়গার মধ্যে হওয়ার দরকার। আমি এই বিষয়ে বারবারে দাবি করে আসছিলাম। এমপি মহোদয়ের কাছে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম, আমাদের লরেন্স হাই স্কুল, কাদুনটাট হাই স্কুলের সেই সংলগ্ন সেখানে একটা গণকবর হোক, সেটা আমি দাবি করেছিলাম। আজকেও ঠিক মানববন্ধনের মাধ্যমে আমাদের এখানে কয়েকজন সাংবাদিক আছে, ওনারা উদ্যোগ নিয়েছে এই কথাগুলোকে জাতির সামনে পেশ করবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দাবি করছি যে এই কমলনগর নদী ভাঙ্গা মানুষের জন্য তাদের সেই আশ্রয়স্থল, মৃত্যুর পরে আসল বাড়ি হলো কবর, ওই খবরটা যাতে করে নির্দিষ্ট একটা জায়গা যাতে করে সম্মানের সহিত থাকতে পারে এমন একটা জায়গা দরকার। সেই জায়গাটা ব্যবস্থা করার জন্যে বিত্তশাল ব্যক্তি, অনেক দানবীর ব্যক্তি আছেন, দেশে বিদেশে অনেক ভাইয়েরা আছেন, আপনারাও সহযোগিতা করতে পারেন। আমাদের মাননীয় হুইপ, আমাদের মাননীয় এমপি অত্যন্ত হৃদয়বান ব্যক্তি, মানবতার ফেরিওয়াল আমরা তাকে মনে করি, মানব কল্যাণে তিনি কাজ করেন, অত্যন্ত সৎ এবং যোগ্যবান ব্যক্তি। তিনিও যদি ইচ্ছা করেন তাহলে কমলনগরের এই সমস্যাটা সমাধান করতে পারেন। এই জন্য আমরা সরকারি এবং বেসরকারি সর্বস্তরের সবার কাছে আমরা আবেদন করতেছি, কমলনগরের নদী ভাঙ্গার মানুষগুলো সর্বশেষ ঠিকানা হিসাবে যাতে করে একটা কবরের জায়গা যেন পাইতে পারে, একটা গণকবর স্থাপন করা অতীব জরুরি বিধায় আমি সেটা আবেদন করতেছি। আল্লাহ রব্বুল আলামিন যেন এই সমস্যার সমাধান করার জন্য সবাইকে যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথমত আমি সাংবাদিক সরকারের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের কমলনগর আবেদন করতেছি এই গণকবরটা যেন বাস্তবায়ন হয়। সাধারণ মানুষের যাদের বাড়িঘর নাই তাদের কবর থেকে নিশ্চয়ই অসুবিধা হয়, যাতে এই গণকবরটা কমলনগর হলে সাধারণ মানুষের জন্য সুবিধা হয়, মানুষের যেন আর সমস্যা না হয়। হুইপ সাহেব যদি আমাদেরকে মাননীয় সংসদ সদস্য এই গণকবরটা কমলনগরে স্থাপিত করেন অথবা কোনো বিত্তবান ব্যক্তি যদি থাকেন তাহলে গণকবরটার জন্য সহযোগিতা করতে পারেন, তাহলে সাধারণ মানুষের গণকবর দেওয়ার জন্য অবশ্যই সুবিধা হবে। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি
সম্মানিত আমাদের জামাল ভাই, আমরা আজকে এখানে মানববন্ধন করছি। কমলনগরের দীর্ঘদিনের দাবি, সেই দীর্ঘদিন থেকে নদীভাঙ্গা মানুষের দাবি, কমলনগরের যে কোনো জায়গায় একটা গণকবর স্থাপনের দাবিতে আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি। আমাদের এই মেঘনার ভাঙ্গনের কারণে শত শত মানুষ নিজস্ব কোনো বাস্তুবিটা না থাকার কারণে তাদের মৃত্যুর পরে কবর পর্যন্ত দেওয়া যাচ্ছে না, বিভিন্ন মানুষের জায়গায় কবর দিতে হচ্ছে। সবারই একটা দাবি যেন কমলনগরের যেই কোনো জায়গায় নদীর আশেপাশে অথবা হাজিরহাটের যে কোনো পাশে জায়গা পেলে একটা গণকবর স্থাপন করলে এখানকার যারা বাস্তুবিটাহীন, যাদের কবর দেওয়ার জায়গা নাই, তাদেরকে ওখানে দাফন করা সম্ভব হবে। এবং আমরা আমাদের হুইপ মহোদয়ের কাছে বিনীত আবেদন জানাই যেন অচিরেই আমাদের কমলনগরে একটি গণকবর স্থাপন করার ব্যবস্থা করে দেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। একটা বক্তব্য।